আমরা জানি শিক্ষার দুটি পার্ট, একটা হলো বেসিক এবং অপরটি হলো অ্যাডভান্স। অর্থাৎ তোমাকে যে কোনো জিনিস শিখতে গেলে এই দুই রকম ভাবে শিখতে হবে। প্রথমে তোমাকে বেসিক জানতে হবে, তারপর তুমি অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। হ্যাঁ, আমরা অ্যাডভান্সটাকে কঠিন হিসাবে দেখি, তার কারণ হলো অ্যাডভান্স তখনই কঠিন হয় যখন তোমার বেসিক ক্লিয়ার থাকে না। ঠিক তেমনই দশম শ্রেণী আজকে নতুন চ্যাপ্টার বৃত্ত, তোমাদের আজকে আমি এই বৃত্ত চ্যাপ্টারটি করাবো। এই বৃত্তের অঙ্ক এবং বৃত্তের উপপাদ্য দেখো অনেকেই ভয় পায় বা অনেকেই করতে পারে না বা বুঝতে পারে না, তার কারণ বৃত্তের বেসিক কনসেপ্ট তাদের কাছে জানা থাকে না। এবং বৃত্তের বেসিক কনসেপ্টের উপরে আজকে তোমাদের এই ভিডিও আমি নিয়ে এসেছি। এরপরে আরো অনেক ভিডিও আসবে, তবে আমরা আজকের এই ভিডিওতে এই 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 একদম বেসিক জিনিসগুলোকে আমরা জানবো। বৃত্ত কি জিনিস, রেডিয়াস কি জিনিস, জ্যা কি জিনিস, ব্যাস কি জিনিস, এই সমস্ত জিনিসগুলোকে, তারপরে তোমার পরিধি কি জিনিস, এই টোটাল জিনিসগুলোকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, আমি তোমাদের সামনে প্রথমে একটা সিম্পল ভিডিও বৃত্ত এঁকেছি। সিম্পল বৃত্ত, আমরা সবাই জানি বৃত্ত কি, একটা গোল একটা এরকম একটা গোল একটা লাইন বা গোল একটা রেখা। কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তের ডেফিনেশন না এইটা না, বৃত্তের ডেফিনেশন তোমাদের এইখানে দেওয়া আছে। কি দেওয়া আছে তোমরা কি দেখতে পাচ্ছ, অনেকগুলো বিন্দু আমি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এঁকেছি তোমাদের সামনে। বৃত্তের যে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা যেটাকে আমরা কি বলে পরিধি, এই পরিধির সম্বন্ধে আমি পরে আসবো। এই বৃত্তের যে লাইনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা আসলে অনেকগুলো বিন্দু দিয়ে তৈরি। ইভেন যতগুলো লাইন আছে, এটা আমি একটা লাইন টানবো তোমাদের সামনে, এই লাইনটা কি দিয়ে তৈরি, এই লাইন অসংখ্য ছোট 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 কি আছে, বিন্দু রয়েছে। এই অসংখ্য বিন্দু মিলে 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 যুক্ত হয়ে কি তৈরি করেছে, একটা লাইন তৈরি করেছে। যেমন ভাবে তোমরা বায়োলজিতে পড়েছো বা জীবন বিজ্ঞানে পড়েছো, আমাদের যে শরীর, এই শরীর কি দিয়ে তৈরি, অসংখ্য ছোট ছোট কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। ঠিক তেমনই এখানে যে লাইনগুলো আছে, যতগুলো লাইন আছে, এই সমস্ত লাইন কি দিয়ে তৈরি, ছোট 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 বিন্দু দিয়ে তৈরি। এই বিন্দু মিলে লাইন তৈরি হয়েছে। এবার এইখানে যে এই যে লাইনটা আছে আর এই যে লাইনটা আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা যে স্ট্রেট লাইন বা সরলরেখা, এটা হচ্ছে বক্ররেখা। বুঝতে পারলে, এটাও বিন্দু দিয়ে তৈরি, এটাও বিন্দু দিয়ে তৈরি। তাহলে বৃত্ত কি তাহলে বিন্দুর সমষ্টি? অবশ্যই হ্যাঁ, বৃত্ত হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। কিন্তু এই বিন্দুগুলো কিভাবে থাকবে, দেখো এই বিন্দুগুলো কিভাবে থাকবে তার জন্য আমি আরো একটি ছবি তোমাদের সামনে এঁকেছি। এই বিন্দুগুলো কিভাবে থাকবে, বৃত্তের যে বিন্দুগুলো আছে বা বৃত্তের উপরে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো বৃত্তের মধ্যে থাকা বা ভিতরে থাকা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সবাই সমান দূরত্বে থাকবে। কেমন ব্যাপারটা ভালো করে বুঝো। এখানে আমি একটা আগে থেকেই বৃত্তের ঠিক মাঝামাঝিতে একটা বিন্দু নিয়ে নিয়েছি। যদি আমি এই বিন্দুটা এই সব জায়গাতে নিতাম, এইখানে মনে করো আমি বিন্দুটা নিয়েছি, আমি যে কোনো বিন্দু নিতে পারি প্রথমে। তা আমি এই বিন্দু থেকে বৃত্তের উপরে থাকা যে এই বিন্দুগুলো আছে, যদি যদি দূরত্ব মাপি, তাহলে এখান থেকে এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা আবার অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে কি এই বিন্দু থেকে বাকি সব বিন্দুগুলো সমান দূরত্বে থাকছে? না, থাকে না। তার মানে আমাকে বিন্দুটা এমন একটা স্থানে নিতে হবে যে স্থান থেকে বা বৃত্তের উপরে থাকা বিন্দুগুলো সবাই সমান দূরত্বে থাকে। দেখো তিনটা জিনিস আছে বৃত্তের, না তিন ধরনের পয়েন্ট হয় বা বিন্দু হয়। এক, বৃত্তের উপরে থাকা বিন্দু, মানে এই যে বিন্দু, মানে যে বিন্দুতে লাইনটা তৈরি হয়েছে, এই এই বিন্দুগুলোকে বলে বৃত্তের উপরে থাকা বিন্দু। একটা বিন্দু বৃত্তের ভিতরে থাকে, যেখানে থাকুক না কেন, এটা বৃত্তের ভিতরে বা বৃত্তের মধ্যের বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে বৃত্তের বাইরে বিন্দু। যখন আমি তোমাদের বলবো বৃত্তের উপরে থাকা বিন্দু, তার মানে হচ্ছে এই যে যে বিন্দুগুলোতে লাইনটা তৈরি হয়েছে। আর আমি যদি বলি বৃত্তের ভিতরে বা বৃত্তের মধ্যের বিন্দু, তার মানে বৃত্তের এই এই ভিতরের বিন্দু। আর যদি বলি বৃত্তের বাইরের বিন্দু, তাহলে বৃত্তের বাইরে যে কোনো স্থানে যে কোনো বিন্দু হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, বৃত্তের উপরে থাকা যে বিন্দুগুলি, অর্থাৎ বৃত্তের উপরে যে বিন্দুগুলো থাকবে, এই বিন্দুগুলো কেমন ভাবে থাকবে না, ওই বিন্দুগুলো বৃত্তের ভেতরে থাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবাই সমান দূরত্বে থাকবে। তাহলে যে আকৃতিটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। বৃত্তের ডেফিনেশন আরেকবার ভালো করে বুঝো। কি বললাম, বৃত্ত হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। সমষ্টি মানে মানে অসংখ্য বিন্দু মিলে তৈরি হয়েছে। কিন্তু এই বিন্দুগুলো কেমন থাকবে, এই বিন্দুগুলো বৃত্তের ভিতরে থাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবাই সমান দূরত্বে থাকবে। আচ্ছা এবার বলো তো, তাহলে বৃত্তের কেন্দ্র কাকে বলে? এইটাই হলো বৃত্তের কেন্দ্র, মানে বৃত্তের বিন্দুগুলো যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকবে, সে নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে একটাই ডেফিনেশনে তোমাদের দুটো, একটাই একটাই কনসেপ্টে দুটো ডেফিনেশন তোমাদের হয়ে গেল। কেমন, আমি বৃত্ত বলতে গেলাম, বৃত্ত ডেফিনেশন বলতে গিয়ে বৃত্তের কি পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম।
জেনারেলি তোমাকে যদি প্রশ্ন করা বৃত্তের কেন্দ্রবিন্দু কাকে বলে, তুমি কি উত্তর দিবে? বৃত্তের মাঝখানে যেটা থাকে সেটা কেন্দ্রবিন্দু না, ওইরকম ভাবে উত্তর হয় না। যে কোনো উত্তর ম্যাথামেটিক্যালি দিতে হবে তোমাকে, যেহেতু ম্যাথ পড়ছো তো ম্যাথামেটিক্যালি উত্তর দিতে হবে। কি উত্তর হবে? ওই বিন্দুকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো যে কেন্দ্র থেকে বৃত্তের উপরে থাকা বাকি বিন্দুগুলো সবাই সমান দূরত্বে থাকবে। তাহলে আমাদের কি হয়ে গেল? বৃত্তের কেন্দ্রবিন্দু আমাদের কি হয়ে গেল। এই কেন্দ্রবিন্দুকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সর্বদা ও দ্বারা প্রকাশ করি। তুমি এখানে এ বি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে পারো। আচ্ছা, নেক্সট কনসেপ্ট কি আছে? রেডিয়াস বা ব্যাসার্ধ। এখানেই কিন্তু আমরা রেডিয়াস পড়ে নিয়েছি। দেখো ব্যাসার্ধ কি জিনিস? ব্যাসার্ধ হলো একটা লাইন। ব্যাসার্ধ হলো একটি লাইন। কেমন লাইন? বলছে ব্যাসার্ধ হলো এমন একটি লাইন যে লাইনটা কি করবে? বৃত্তের কেন্দ্র বিন্দুর সাথে বৃত্তের উপরে থাকা যে কোনো বিন্দুকে কি করবে? যুক্ত করবে। মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এটা একটা ব্যাসার্ধ। কেন? কারণ বৃত্তের কেন্দ্রকে বা কেন্দ্রবিন্দুকে বৃত্তের উপরে থাকা যে কোনো বিন্দুকে কি করেছে? যুক্ত করেছে। আচ্ছা, তাহলে এটা কি ব্যাসার্ধ? হ্যাঁ, অবশ্যই এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, যতগুলো তুমি টানো সবই ব্যাসার্ধ। বুঝতে পারলে? এবং এই যে ব্যাসার্ধ, যেহেতু আমি একটু আগে কি বললাম, বৃত্তের যে কোনো বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম, তার মানে আমি এখানে ব্যাসার্ধ নিই, এটা ব্যাসার্ধ নিই, আর এটা ব্যাসার্ধ নিই, যেটা ব্যাসার্ধ নিই না কেন, সব ব্যাসার্ধের ডিস্টেন্স বা দূরত্ব কি হবে? একই হবে। বুঝতে পারলে? এটা হলো ব্যাসার্ধ। এবার দেখো তোমাদের আছে এখানে এই এই ছবিটা তোমাদের দুটো জিনিস একসাথে বোঝানো হয়েছে। একটা কি? একটা হলো ব্যাস আর একটা হলো জ্যা। তো প্রথমে আমরা জ্যাকে বুঝবো। দেখো এখানে কি রয়েছে? তুমি এই দাগটা দেখতে পাচ্ছ বা এই লাইনটা দেখতে পাচ্ছ। এই লাইনটা কি করেছে? বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে কি করেছে? যুক্ত করেছে। কোথায়? বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে এই লাইনটা কি করেছে? যুক্ত করেছে। একদম সিম্পল ভাষায় বুঝবে, যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করবে তাকেই বলবো আমরা জ্যা। আর আরেকটা ডেফিনেশন হলো, যে লাইন মানে ব্যাসের ডেফিনেশন হলো, যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে তো যুক্ত করবেই, তার সাথে সাথে বৃত্তের কেন্দ্রবিন্দুকেও যুক্ত করবে ওই লাইনটাই। তাহলে ওই লাইনকে বলবো আমরা কি? ব্যাস। দেখো কি বললাম, আবার বুঝো। যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করবে সেই লাইনকে আমরা কি বলবো? জ্যা বলবো। আর যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করার সাথে সাথে কেন্দ্রবিন্দুকেও যুক্ত করবে তাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। এবার প্রশ্ন হলো, স্যার তোমরা হয়তো বলবে যে স্যার এটা একটা এটা হলো একটা জ্যা, এটা হলো একটা জ্যা, এটাও তো জ্যা হতে পারে। কেন? কারণ এই যে লাইনটা আছে, এই লাইনটা বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করেছে। আবার এটা প্রশ্ন হতে পারে, কিন্তু এখানে কেন্দ্রবিন্দুও তো আছে, তাহলে এটা জ্যা কেন হবে? দেখো জ্যার সংজ্ঞাটা ভালো করে বুঝো। জ্যার সংজ্ঞা হলো ওই লাইন যে লাইনটা কি করবে? বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করবে। কিন্তু এখানে এটা বলা নাই যে ওই লাইনে কেন্দ্রবিন্দু থাকবে কি থাকবে না। কেন্দ্রবিন্দু থাকুক বা আর অন্য কোনো বিন্দু থাকুক, জ্যার কোনো সমস্যা নেই। জ্যা কি করবে? ওই বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করলেও হলো, যুক্ত করলেই হলো। যদি দুটি বিন্দুকে বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করে দেয় তাহলে ওই লাইনটাকে আমরা জ্যা বলবো। তার মানে অবশ্যই এটাও একটা কি? জ্যা। মানে এই যে লাইনটা, যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুর সাথে কেন্দ্রবিন্দুকেও যুক্ত করে সেটি ব্যাস, এবং তার সাথে সাথে ওটি একটি জ্যা। এবার ব্যাপারটাকে আরো একটু ভালো করে বোঝো। দেখো তাহলে এটাও একটা জ্যা। কারণ কি? কারণ এটাও বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করেছে। এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দু। এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা। মানে এই বৃত্তের মধ্যে সমস্ত, দেখো এটা আমরা বললাম একটু আগে কি? জ্যা। সমস্ত যে লাইনগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু জ্যা। কিন্তু এই জ্যাগুলোর মধ্যে সব থেকে বড় জ্যা কোনটা বলো তো? দেখো যেটা, যে লাইনটা একদম মিডিল দিয়ে গিয়েছে সেই লাইনটাই সব থেকে বড়, মানে সেই লাইনটা হলো কি? সব থেকে বড় বা সব থেকে বড় জ্যা। কেন? কারণ এটা মিডিলে আছে। তারপর কি হয়েছে? বৃত্তের যে ডিস্টেন্স সেটা কমতে লেগেছে। এবার যেটা সব থেকে বড় জ্যা, সেই জ্যাটাই কার মধ্যে দিয়ে যাচ্ছে? কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। যেটা সব থেকে বড় জ্যা সেটা কার কার উপর দিয়ে যাচ্ছে? কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। আর যখনই কোনো জ্যা কেন্দ্রকে স্পর্শ করবে বা যুক্ত করবে তখন সেটা কি হয়ে যায়? ব্যাস হয়ে যায়। এই জন্যই বলে সব থেকে বড় জ্যা যেটা সেটাই হলো ব্যাস। কনফিউশন হবে না, ডেফিনেশনগুলোকে একদম হালকাভাবে নেবে। কি বললাম?
জ্যা কাকে বলে? ওই লাইন যেটা বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করবে। ব্যাস কাকে বলে? ওই লাইন যে লাইন বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুর সাথে সাথে কেন্দ্রবিন্দুকেও যুক্ত করবে। এবার যেহেতু এটাও একটি জ্যা, তার সাথে সাথে একটা ব্যাস, এবং এই যে জ্যাটা আছে, এই যতগুলো জ্যা আছে সব থেকে বড় জ্যা, এই জন্য বলা হয় সব থেকে বড় জ্যাই হলো বৃত্তের ব্যাস। আচ্ছা, আরো একটি কনসেপ্ট এখানে পরিধি দেওয়া আছে, আমি পরিধিটাকে পরে দিচ্ছি। আরো একটি কনসেপ্ট যেটা কি বলা হয়, যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ কিভাবে হয়। দেখো, এটা একটা বৃত্ত, আমি এখানে কেন্দ্রবিন্দু নিলাম। আমি যদি ব্যাস আঁকি তাহলে কি করব, এমন একটা লাইন নেব যেটা বৃত্তের দুটি বিন্দু, বৃত্তের উপরে থাকা দুটি বিন্দু, এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, এর সাথে সাথে কেন্দ্রবিন্দুকেও কি করবে, যুক্ত করবে। তাহলে এই লাইনটাই হলো আমাদের কি, এই লাইনটাই হলো আমাদের ব্যাস। এবার এই লাইনটা ব্যাসার্ধের দ্বিগুণ কিভাবে হলো? আচ্ছা, আমি একটু আগে ব্যাসার্ধ পড়াতে গিয়ে বললাম না যে ওই লাইনকে আমরা ব্যাসার্ধ বলবো যে লাইনটা কেন্দ্রবিন্দু এবং বৃত্তের উপরে থাকা বিন্দুকে কি করবে, যুক্ত করবে। আচ্ছা, এখানে দেখো তো, এটা কেন্দ্রবিন্দু, এই লাইনটা এখান থেকে একটা এই বৃত্তের বিন্দুকে যুক্ত করেছে, আবার এখান থেকে এখানে আর একটা বৃত্তের উপরে থাকা বিন্দুকে যুক্ত করেছে। তার মানে এখানে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি না। মানে আমি এই টোটালটাই হলো কি, এই টোটালটাই হলো আমার ব্যাস, এই টোটালটা হলো আমার ব্যাস। কিন্তু এখানে ব্যাসার্ধ কটা পাচ্ছি আমি? ব্যাসার্ধ পাচ্ছি আমি দুটো, ব্যাসার্ধ পাচ্ছি আমি দুটো। এই জন্য বলা হয় যে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, মানে একটা ব্যাস ইজ ইকুয়াল টু দুটো ব্যাসার্ধ। ব্যাপারটা বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, কোনো মানে কঠিনতা নেই এর মধ্যে। কি বললাম? একটা ব্যাস ওর কটা ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে? দুটো ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে। বুঝতে পারলে? একদম সিম্পল ব্যাপার। এবার যেটা এসেছিলাম সেটা হলো পরিধি। দেখো, পরিধি কোনটাকে বলা হয়? দেখো, পরিধি আসলে কিছুই না, পরিধি হলো বৃত্তের যে লাইন বা বাউন্ডারি লাইন, এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা, এই যে লাইনটা, এই যে বৃত্তের বাউন্ডারি লাইন, এই লাইনটাকেই বলা হয় বৃত্তের পরিধি, যেটা ইংরেজিতে আমরা কি বলি, সার্কামফারেন্স। এবং এই পরিধির মান বের করার জন্য একটা সূত্র আছে। এই পরিধির মানের সূত্র বা কিভাবে ওই সূত্রটা আসলো সেটা আমরা এক্সট্রা একটা ক্লাসে দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বুঝতে পারলে পরিধি কোনটাকে বলে? বৃত্তের যে বাউন্ডারি লাইন, যে লাইনটা দিয়ে আমরা বৃত্তটা তৈরি করি, সেটাকে আমরা কি বলি? সেটাকে হচ্ছে আমরা বলি পরিধি। সেটাকে আমরা কি বলি? পরিধি। ব্যাপারটা ভালো করে বুঝলে? তাহলে দেখো, আমি আর একবার বলি, বৃত্ত কি? বৃত্ত হলো অনেকগুলো বিন্দুর একটি সমষ্টি, যে বিন্দুগুলো কি অবস্থায় থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবকটা বিন্দু সমান দূরত্বে থাকবে। এবার যে বিন্দু থেকে সবকটা বৃত্তের উপরে থাকা সবকটা বিন্দু সমান দূরত্বে থাকবে, সেই বিন্দুকে আমরা কেন্দ্রবিন্দু বলি। এবার যে সমান দূরত্বটাতে থাকবে সেই দূরত্বটাই হলো আমাদের কি, রেডিয়াস বা ব্যাসার্ধ। এবার বৃত্তের উপরে, আচ্ছা এরপর আমরা কি পড়েছি? এবার পড়েছি আমরা বৃত্তের জ্যা এবং ব্যাস। জ্যা কাকে বলে বললাম? বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যে লাইন যুক্ত করবে তাকে আমরা জ্যা বলবো। বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুর সাথে সাথে যখন কোনো কেন্দ্রবিন্দুকে যুক্ত করবে তখন সেটাকে আমরা ব্যাস বলবো। আর বৃত্তের পরিধি কাকে বলবো? বৃত্তের যে বাউন্ডারি লাইন, যে বর্ডার লাইন, যে লাইনটা দিয়ে আমরা বৃত্তটা তৈরি করছি সেটাকে আমরা পরিধি বলবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের চাপ, বৃত্তাংশ এবং বৃত্তকলা এবং সর্বসমবৃত্ত জিনিসটা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।